আছে তারা অবশ্যই দলবদ্ধভাবে ওইখানে অবস্থান করবেন। এই মুহূর্তে আমাদের কোনো পায়ের নিচে কোনো মাটি নাই। ওরা পে কমিশন করেছে, ওরা বাস্তবায়ন করতে হবে, কোনো টাল ভাড়া চলবে না। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বর্তমান সরকার অর্থ উপদেষ্টা দ্রুততম সহজে আমাদের পে স্কেল ঘোষণা করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের টলাগ্রাম স্কুলের শিক্ষক জনাব সেলিম জাহান ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমরা বিষয়ের সম্পর্কে সকলে অবগত। আমাদেরকে আসলে নবম পে স্কেল দিব বলে সেটা তাল বাহানা। আমাদেরকে সামনে একটা কলা ঝুলিয়ে রাখছে, যেটা দেখে আমরা চকলেট খেলার মতো আমরা লাফাচ্ছি, আসলে নাগাল পাচ্ছি না। তো সেটা আমাদের নাগালের মধ্যে যেটা দিবেন তারা আমাদের ইন্টেরিয়র গভর্নমেন্ট, ওনারা আমাদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা বাস্তবায়ন করার জন্য আমরা এই সমাবেশ থেকে, বিক্ষোভ মিছিল থেকে জোর দাবি জানাচ্ছি। তাছাড়া এখানে সাংবাদিক ভাইরা আসছেন, সাংবাদিক ভাইদের কাছে আমাদের যে ভিতরের একটা জিনিস, আমরা যারা 11 থেকে 20তমের মধ্যে গ্রেডের মধ্যে কর্মচারীরা আছি, তারা যদি 10 বছর কোনো স্কেলে চাকরি করি, কোনো কোনো গ্রেডে মাত্র 300 টাকা বৃদ্ধি পায়। 10 বছর একজন কর্মচারী একই পোস্টে চাকরি করার পরে তার 300 টাকা বাড়ে। সেটা কত অমানবিক সেটা আপনারা চিন্তা করতে পারেন। আমাদের বর্ধিত হার কোনো কোনো 700 টাকার উপরে নাই, বর্তমানেও যেটা ঘোষণা করেছে সেখান থেকে। আমরা ইতিমধ্যে অনেক কর্মচারী আমাদের যে ইনক্রিমেন্ট লাস্ট ধাপে আছে, একেবারে লাস্ট প্রান্তে, কেউ কেউ এই বছরে প্রায় শেষের ধাপে আছে ইনক্রিমেন্টও আর বাড়বে না। সেই দফায় আমাদের এই সমাবেশ থেকে আমি উদ্যোক্ত আহ্বান জানাবো, আমাদের 11 থেকে 20তম গ্রেডের যে কর্মচারীদের মধ্যে যে পে স্কেলে যে বৈষম্য আছে, যে একটা স্কেল থেকে একটা স্কেলের পার্থক্য, কোথাও 500 টাকা অনলি, 10 বছর চাকরি করার পরে 500 টাকা, কোথাও 300 টাকা, এই বৈষম্যগুলো দেখার জন্য দেখে একটা বৈষম্যহীন পে স্কেল বাস্তবায়ন এবং গেজেট ঘোষণার জন্য উদ্যোক্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বরুড়া পৌর বালিকার সম্মানিত সহকারী শিক্ষক জনাব তাজামুল হোসেন স্যারকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া কৃতজ্ঞতা প্রকাশ করছে মহান আল্লাহর প্রতি, যিনি আজকে আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আজকে কর্তৃপক্ষের ডাকে এখানে উপস্থিত হয়েছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন 2015 সালে আমাদের পে স্কেল ঘোষণা হয়েছে, হওয়ার কথা 5 বছর পর, কিন্তু আজকে 11 বছর চলমান, এখনো কোনো পে স্কেল হচ্ছে না। বর্তমান সরকার পে স্কেল ঘোষণা দিবে বলে, পে স্কেল দিবে বলে এক কমিশন গঠন করেছে। যদি ওনারা দিতে না পারেন তাহলে কমিশনটা কেন গঠন করলেন? অবশ্যই ওনারা দিতে পারবেন এবং দিয়ে যাবেন। যদি দিয়ে না যান, আমরা কঠোর থেকে কঠোর অবস্থানে চলে যাব। 15 সালে সয়াবিন তেলের দাম ছিল কত টাকা কেজি? ছিল 70 থেকে 75 টাকা। এখন কত? 200 টাকা। এভাবে একবারে প্রত্যেকটা জিনিসই বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে স্বর্ণের বড়ি তখন ছিল কত? 15 থেকে 16,000 টাকা, বর্তমানে 2,80,000 টাকা। এভাবে সবকিছুর দাম বাড়ছে, কিন্তু পে স্কেল ঘোষণা হচ্ছে না। আমরা এই যে আমাদের সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছি। আমি নিজেও আমাদের এই যে সোনালী ব্যাংক থেকে 5 লক্ষ টাকা কনজুমার লোন নিয়ে ঋণ শোধ করেছি। আবার আমাদের জিপিএফ থেকেও আমি 1,20,000 টাকা লোন নিয়ে বর্তমানে চলমান আছি। সংসার চালানোটা অনেক অনেক কঠিন হচ্ছে, বিশেষ করে আমাদের 11 থেকে 20তম গ্রেডের মাঝে যারা আছেন।